বাবা লোকনাথ ব্রহ্মচারী ছিলেন একজন মহান সাধক ও সাধুরূপে পূজিত। তিনি তার বাণী ও উপদেশের মাধ্যমে অসংখ্য মানুষের জীবনকে আলোকিত করেছেন। বাবা লোকনাথ ব্রহ্মচারীর অসংখ্য অমূল্য বাণী ও উপদেশ রয়েছে, যা আজও ভক্তদের জীবনে পাথেয় হয়ে আছে। তাঁর কথা ও বাণী আজও আমাদের মনে শক্তি ও সাহস সঞ্চার করে। তিনি বলতেন, যে ব্যক্তি সকলের সুহৃদ, যিনি সকলের কল্যাণ সাধন করেন, তিনিই যথার্থ জ্ঞানী। অহং চলে গেলে নিজের মনই নিজের গুরু হয়, সৎ ও অসৎ বিচার আসে। মন যা বলে শোন, কিন্তু আত্মবিচার ছাড়িস না। সত্যের মতো পবিত্র আর কিছু নেই। সত্যই স্বর্গ যাওয়ার একমাত্র সোপান। বিদ্যা, তপস্যা, ইন্দ্রিয় সংযম ও লোক পরিত্যাগ ছাড়া কেউই শান্তি লাভ করতে পারে না। যে ব্যক্তি কৃতজ্ঞ, ধার্মিক, সত্যাচারী, উদারচিত্ত, ভক্তিপরায়ণ, এমন ব্যক্তির সঙ্গেই বন্ধুত্ব করবি। অর্থ সকল অবস্থাতেই মানুষকে কষ্ট দেয়। তাই অর্থ ব্যয় বা চুরি হলে চিন্তা করে কোনো লাভ নেই। ইচ্ছায় হোক, অনিচ্ছায় হোক, যে সন্তান মায়ের আদেশ পালন করে ভগবান তার মঙ্গল করেন। গর্ব করবি, কিন্তু আহাম্মক হবি না। ক্রোধ করবি, কিন্তু ক্রোধান্ধ হবি না। এটি সংযম ও প্রজ্ঞার উপদেশ। গর্ব বা ক্রোধ যেন সীমা অতিক্রম না করে, সেই বিষয়ে তিনি সতর্ক করেছেন। রণে, বনে, জলে, জঙ্গলে যখনই বিপদে পড়বে, আমাকে স্মরণ করো, আমিই রক্ষা করব। এটি বাবা লোকনাথের সবচেয়ে পরিচিত ও জনপ্রিয় উক্তি। এটি ভক্তদের কাছে তাঁর অভয়বাণী হিসেবে বিবেচিত। সত্যের মতো পবিত্র আর কিছুই নেই। সত্যই স্বর্গ গমনের একমাত্র সোপানস্বরূপ, সন্দেহ নেই। সত্যের গুরুত্ব এবং এর দ্বারা আধ্যাত্মিক উন্নতির পথ তিনি নির্দেশ করেছেন। সৎ পথে থেকো, দুঃখ কিছুতেই তোমায় গ্রাস করতে পারবে না। ভক্তি করো, বিশ্বাস রাখো, সব ঠিক হবে। আমি আছি, আমি ছিলাম, আমি থাকব। যদি কেউ আমাকে ডাকে, আমি তার পাশে থাকি। লোকনাথ ব্রহ্মচারী ছিলেন এক আলোকিত সাধক, যিনি কেবল আধ্যাত্মিক জগতেই নয়, সাধারণ মানুষের জীবনেও শান্তি, ভরসা ও সাহস জুগিয়েছেন। তার বাণীসমূহ যুগে যুগে মানুষকে সৎপথে চলার দিশা দেখিয়েছে, বিশ্বাস আর ভক্তির শক্তিকে উপলব্ধি করাতে সাহায্য করেছে।